আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে বোয়াল মাছের ভুনা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শাহরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। বোয়াল মাছ ভুনা রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বোয়াল মাছ নিয়েছি 1.5 কেজি ওজনের। এই দেখুন, দেখেই তো বুঝতে পারতেছেন যেটা বোয়াল মাছ, এটা আবার পাঙ্গাস মাছ মনে করেন না আপনারা। তো তার উপরে আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবো রসুন বাটা। বোয়াল মাছ ভুনা রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ কাঁচামরিচের পেস্ট। কাঁচামরিচের পেস্টগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ দিয়ে দেবো লবণ। রঙের জন্য দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি মির্চি পাউডার। 1 চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়া। 1 চামচ পরিমাণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। সামান্য পরিমাণ দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। এগুলোকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ফালি করা টমেটো এগুলোর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা খুলে কিছুক্ষণের জন্য মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে ছোট একটা টিপস বলি, বোয়াল মাছগুলো ভেজে রান্না করা যাবে না, তাহলে এর আসল স্বাদটা পাওয়া যাবে না। এখন আমি মশলার মিশ্রণের মধ্যে বোয়াল মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলোর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা খুলে সামান্য পরিমাণ দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। দর্শক, আমার বোয়াল মাছের ভুনাটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এগুলোকে এখন আমি পরিবেশনের জন্য সার্ভ করে নেব। দেখুন দর্শক, আমি কত সহজে বোয়াল মাছের ভুনা রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলি ভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।